রবার্ট ব্রাউনিংয়ের একটা অসাধারণ কবিতা আছে, দ্য লাস্ট রাইড টুগেদার। চলুন আজ আমরা এই কবিতার জগতেই ডুব দেব, দেখব কিভাবে ভালোবাসায় প্রত্যাখ্যাত হওয়ার একটা মুহূর্ত জীবনের সবচেয়ে সেরা একটা যাত্রায় পাল্টে যেতে পারে। একবার ভাবুন তো, জীবনের সবচাইতে বড় একটা ব্যর্থতা সেটাই কিনা হয়ে উঠল জীবনের সবচেয়ে বড় আনন্দ। ভালোবাসা হারানোর মতো একটা গভীর কষ্ট কিভাবে জীবনের শ্রেষ্ঠ মুহূর্তে পরিণত হতে পারে, এই অবিশ্বাস্য ভাবনাটাই ব্রাউনিং তার কবিতায় বুনেছেন, আর আমরা আজ তারই গভীরে যাব। তো প্রথমেই আসা যাক কবিতার মূল গল্পে। কিভাবে শুরু হলো এই শেষ সবারের কাহিনীটা? চলুন একদম সেই মুহূর্তটাতে ঢোকা যাক। কবিতার শুরুতেই আমরা একজন প্রেমিককে দেখতে পাই, যার সব আশা শেষ। সে যাকে ভালোবাসত সেই নারী তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে, মানে তার সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো সে কিন্তু হতাশায় ডুবে গেল না, বরং সে একটা অদ্ভুত অনুরোধ করে বসল। কোনো অভিযোগ নেই, কোনো দোষারোপ নেই, শুধু একটাই চাওয়া, একসাথে শেষবারের মতো ঘোড়ায় চড়ার অনুমতি। আর এই শান্ত অনুরোধটাই পুরো পরিস্থিতিটাকেই ঘুরিয়ে দিল। যখন মেয়েটি নীরবে রাজি হয়ে গেল, প্রেমিকের কাছে মনে হলো যেন সে এক নতুন জীবন ফিরে পেল। তার প্রত্যাখ্যানের কষ্টটা হঠাৎ করেই একটা মূল্যবান সুযোগে পরিণত হল, একটা শেষ যাত্রা যা তার কাছে অনন্তকালের সমান হয়ে উঠল। এই অসাধারণ গল্পের পেছনে যিনি আছেন তিনি হলেন ভিক্টোরিয়ান যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি রবার্ট ব্রাউনিং। চলুন তার জীবন আর তার লেখনীর সেই বিশেষত্বটা একটু জেনে নিই, যা এই কবিতাকে এতখানি অমর করে রেখেছে। ব্রাউনিংয়ের জীবনটা দেখলেই বোঝা যায় যে ব্যর্থতার অভিজ্ঞতা তার নিজেরও ছিল। যেমন ধরুন, তার বিখ্যাত কবিতা সর্ডেলো সমালোচকদের কাছে একদমই পাত্তা পায়নি, কিন্তু জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে ভালোবাসার জন্য এলিজাবেথ ব্যারেটের সাথে ইতালি পাড়ি দিয়ে তিনি শেষ পর্যন্ত খ্যাতির চূড়ায় পৌঁছান। আসলে ব্যর্থতা আর সাফল্য দুটো মিলেই তার জীবনকে গড়ে তুলেছিল। ব্রাউনিংয়ের লেখার একটা বিশেষ ধরন ছিল, যাকে বলা হয় ড্রামাটিক মনোলগ, মানে নাটকীয় স্বগতোক্তি। এই স্টাইলটা কি? এখানে কবি নিজে কথা বলেন না, বরং কবিতার কোনো একটা চরিত্রই তার মনের সব কথা বলে যায়। ফলে কি হয়, কবিতাটা হয়ে ওঠে অসম্ভব ব্যক্তিগত আর শক্তিশালী। আমাদের মনে হয় যেন আমরা চরিত্রটার মনের গোপন কথাগুলো একদম কান পেতে শুনছি। আচ্ছা, এবার ফেরা যাক সেই ঘোরসোয়ার প্রেমিকের কাছে। যখন তারা একসাথে পথ চলছিল, তখন তার মনের ভেতরে কি চলছিল? চলুন দেখি তার মানসিক যাত্রার সেই অসাধারণ ধাপগুলো। এই যাত্রাটা আসলে ছিল এক গভীর মানসিক বদলের যাত্রা। শুরুতে ছিল প্রত্যাখ্যানের তীব্র কষ্ট, কিন্তু ঘোড়া চলতে শুরু করার সাথে সাথেই সে এক ধরনের মুক্তি অনুভব করে। যা হতে পারত এই আক্ষেপের বোঝা থেকে সে নিজেকে মুক্ত করে ফেলে। এরপর আসে এক অদ্ভুত শান্তি, অতীত বা ভবিষ্যৎ নিয়ে না ভেবে শুধু এই মুহূর্তটাকে গ্রহণ করার শান্তি। আর সবশেষে এই বর্তমানের গভীর অনুভূতিতেই সে খুঁজে পায় পরম আনন্দ। কবিতাটা এরপর আরও গভীর এক দার্শনিক প্রশ্নের দিকে চলে যায়। বক্তার নিজের ব্যর্থতাকে এবার অন্যদের ব্যর্থতার সঙ্গে তুলনা করতে শুরু করে। সে হঠাৎ বুঝতে পারে যে ব্যর্থতা শুধু তার একার নয়, এটা আসলে একটা সার্বজনীন অভিজ্ঞতা। জীবনে সবাই তো চেষ্টা করে, তাই না? কিন্তু কজনই বা তার স্বপ্নের একেবারে চূড়ায় পৌঁছাতে পারে? এই প্রশ্নটাই হল কবিতাটার মূল দর্শন। বক্তা তখন যুক্তি দেখাতে শুরু করে যে শিল্পী থেকে রাষ্ট্রনায়ক সবাই তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে গিয়ে কোথাও না কোথাও হোঁচট খায়। যেমন ধরুন, একজন কবি হয়তো খুব সুন্দর অনুভূতির কথা লিখছেন, কিন্তু নিজে হয়তো সেই জীবনটা যাপন করতে পারছেন না। বা একজন ভাস্কর, সে বছরের পর বছর ধরে একটা নিখুঁত মূর্তি গড়ল, কিন্তু মানুষ তো বাস্তব জীবনকেই বেশি ভালোবাসে। আবার একজন রাষ্ট্রনায়ক সারা জীবন ধরে কাজ করলেন, কিন্তু শেষে তার স্মৃতিটা কোথায় সীমাবদ্ধ থাকল? শুধু একটা পাথরের ফলকে। মানে সবার চেষ্টাই যেন একটু হলেও অসম্পূর্ণ। তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি সবাই কম বেশি ব্যর্থ হয়, তাহলে আসল সাফল্যটা কি? কবিতাটি এখানে শিল্প আর বাস্তব অভিজ্ঞতার মধ্যে একটা দারুণ বিতর্ক তৈরি করে। বক্তার মতে শিল্পীরা সুখ বা সৌন্দর্যকে শুধু কল্পনা করতে পারে বা নকল করতে পারে। তারা হয়তো একটা সুন্দর ছবি আঁকতে পারে বা গান লিখতে পারে, কিন্তু সেই অনুভূতিকে সরাসরি যাপন করার অভিজ্ঞতাটা একদম অন্যরকম। অন্যদিকে বক্তা নিজে কোনো শিল্প তৈরি করছে না, সে এই মুহূর্তে তার প্রেমিকার পাশে বসে আনন্দটাকে সরাসরি অনুভব করছে। তার কাছে এই ক্ষণিকের বাস্তব অভিজ্ঞতার মূল্য শিল্পের চিরস্থায়ী নিদর্শনের চেয়েও অনেক বেশি। এখানেই মূল পয়েন্টটা খুব পরিষ্কার হয়ে যায়। একজন কবি হয়তো লিখবেন ঘোড়ায় চড়া কি আনন্দের, কিন্তু বক্তা বলছে, আরে আমি তো লিখছি না, আমি তো নিজেই ঘোড়ায় চড়ছি। এটাই হলো আসল জয়।
সরাসরি অভিজ্ঞতার জয়। তবে মজার ব্যাপার হল জীবনযাপনের এই জয়গান কিন্তু গাওয়া হচ্ছে একটা অসাধারণ কবিতার মাধ্যমেই। শিল্প আর জীবন দুটোই যেন এখানে একে অপরের সাথে মিলেমিশে এক হয়ে গেছে। কবিতাটা শেষ হয় এক শক্তিশালী আর গভীর ভাবনা দিয়ে। বক্তা কল্পনা করে হয়তো স্বর্গ মানে আর কিছুই না, জীবনের সেরা মুহূর্তটিকে চিরকালের জন্য থামিয়ে দেওয়া। কি হবে যদি তাদের এই একসাথে চলার আনন্দময় মুহূর্তটি অনন্তকাল ধরে চলতে থাকে? কবিতাটা আমাদের এই প্রশ্ন ভাবতে বাধ্য করে। সুখ কি কোনো চূড়ান্ত গন্তব্য, নাকি যাত্রাপথের এই নিখুঁত মুহূর্তগুলোরই সমষ্টি?